তেল এক দোকানো যে মালটা নাকি তোমার 400 টাকা, এই মালটা আমার দোকানো 350 টাকা পাইবো, যে এটা 200 টাকা, এটা 150 টাকা দেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা ভিন্ন ভিডিও নিয়ে আমরা আপনার সামনে হাজির হয়েছি। তার মানে আমরা এই শুরু ভাই তো নফান সেন্টারে জামে মসজিদের লগে একটা দোকান মানে আরম্ভ করছে। তো দোকানটার মধ্যে মানে বিভিন্ন জাতের মানে সামানপত্র উঠাইছে, স্যান্ডেল আছে, নতুন নতুন মডেলের জুতা আছে, তারপরে ব্যাগ আছে। তো আজকে আমরা মানে বাইরের লগে জিগাইয়াম, তার মানে তারা নতুন দোকান, নতুন মানে কিছু অফার আছে নাকি এই দোকানের মধ্যে। তো ঈদের সামনে সবাই কিন্তু ঈদের শপিং কিন্তু নপাম সেন্টার থেকেই করে বেশিরভাগ। এই দোকানে খালি ব্যাগ, স্যান্ডেল, জুতা এগুলো বাদ দিয়েও কিন্তু আরও মনি আর আইটেমও মানে মনে আর আইটেমও পাইবেন, লগে দা কসমেটিকও পাইবেন, আর স্কুলে বাচ্চা যাওয়ার লেগে ছাতিও পাইবেন। মানে স্কুলে বাচ্চা লেগে মানে কি কি আইটেম লাগে সব পাইবেন ইনশাল্লাহ। স্কুলে জুতা সুতা লইয়া যা আছে মানে সব আইটেম পাওয়া যাব। তার মানে তোমার দোকানও যাতে মানুষ আয়ে ঈদ উপলক্ষে, যাতে তোমার দোকান থেকে কিছু মানুষে শপিং করে, এরকম কি স্যান্ডেল আছে যাতে দামি স্যান্ডেল কিনু রাখছো? আমার এনো তো ভাই দামি স্যান্ডেল আছে, মানে দাম কম বেশি এটা লইয়া ধরো না। আমার এনো ব্যাপার আছে, মানে দামি স্যান্ডেল আছে, কম দামিও আছে, কিন্তু তেল এক দোকানো যে মালটা নাকি তোমার 400 টাকা, এই মালটা আমার দোকানো 350 টাকা পাইবো, যে এটা 200 টাকা, এটা 150 টাকা দেন। যেরকম নাকি আয়ো দেখো এই যে বর্তমান নিউ জেনারেশন সেরেনের যেতে মানে স্যান্ডেল অঞ্চল আছে, এটা তোমার বেলেগ দোকানো যাইবা তোমার লাগবো 300 টাকা। আমার এই স্যান্ডেলটা? হ্যাঁ, এই স্যান্ডেলটা আমার দোকানে আইবো আমি 250 টাকা দিয়ে দেন, আমি কম রেট হতে দেন। এই যে একটা স্যান্ডেল, তার মানে স্টাইলিশ স্যান্ডেল, যে স্যান্ডেল নাকি টাউনের থেকে মানুষ কিনে, তো এই স্যান্ডেলগুলো কিন্তু এই দোকানে পাইবেন। মানে তোমার বহুত আইটেম আছে, নাই বললে কোনো কথা না। তোমার এই যে স্যান্ডেলটি বললাম বর্তমান বহুত ভালো চলতেছে। এই স্যান্ডেলটি বেলেগ দোকানে তোমার 250 টাকা লাগবো, আমার এনে আইবো আমি 200 টাকা দিয়ে দেন। মানে সব মাল বেলেগ দোকানে থেকে আমি 50 টাকা কমে দিবাম, আমার অত প্রফিট লাগতো না। গেলে আমি নতুন দোকান দিছি, তো নতুন একটা অফার দিতেছি মানুষের আমি ঈদ উপলক্ষে। ঈদ উপলক্ষে। তো বন্ধুরা দেখতে পেয়েছুন, আনারা ঈদের আগে আগে যদি মানে আনারা টাউনও যাইবার চান, এক ঘুরান হইলেও এক দোকানটার মধ্যে আয়া হারিয়া দেখবেন নিজের বস্তির দোকান, গাঁয়ের দোকান, নপম সেন্টারের মানে দোকানটা খুলছে। তো নতুন দোকান বুঝতেই পারতেছেন, কিন্তু সবার থেকে কিন্তু 50 টাকা কমই ধরবো, বেশি ধরতো না। এই মালটা একদম ধরো ডিসকাউন্ট করে কত টাকা মানে দেওয়া যাবে ওটা? এই মালটা ধরো তোমার প্রিন্ট আছে 349, তো এই মালটা আমি 250 বা 270 আমাদের দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। এই মাল আছে তোমার প্রিন্টের মাল 200-300 টাকার উর্ফে আছে, 306 টাকা প্রিন্ট আছে। এটা আমি 250 টাকা বা 280 টাকার মধ্যে সারে দেব, কোনো মানে না। বেলেগ দোকানে গেলে 300 টাকা লাগবে প্রিন্টের মাল। এটি মানে অত মানে 50 টাকা কমে মানে দিয়ে দিবা মানে। তার মানে তোমার প্রফিট কিছু থাকবো তো, মানে এটা অফারের লেগে এমনি থেকে মানুষের কইতেছ? মানে ধরো না, আমার যদি 20 টাকা হতে 30 টাকা হতে মানে আমার অসুবিধা নাই। আমি ঈদ উপলক্ষে মানুষের এই অফারটা দিতেছি, মানে 50 টাকা কমে দিয়ে দিবা মানুষের, কোনো অসুবিধা নাই। তার মানে এক কথায় বোঝা গেল যে তার মানে নতুন দোকান যাতে কাস্টমার মানে বেলেগ দোকানের থেকে 10 টাকা কম পায়, তো এটার লেগে মানে তারা মানে প্রফিটও তো চায় না, যাতে মানুষে দোকানও আসে, পরিচিত হয়। এই যে এগুলা ব্যাগ দেখো, এগুলা ব্যাগ বেলেগ দোকান থেকে কিনবার যাবে তোমার দাম নিব 300 টাকা, 250 টাকা। আমার এনে আইবা এইগুলা ব্যাগ আমি 200 টাকা, 220 টাকায় দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। আর এইগুলি 250 আচ্ছা, ধরো এই ব্যাগটা 250 কইছো। আচ্ছা, এই ভিডিও দেখে যারা আমার ভিডিও নফামবাসী মানুষ বহুতেই দেখে, কিন্তু যে ভিডিও দেখে আরে একটা ব্যাগ কিনে, তো তারা লাগে কোনো অফার আছে? অফার মানে ধরো না, যদি তারা দামের ভিতরে তুমি এই ব্যাগটা 250 কইছো, ধরো আমার ভিডিও দেখে একটা কাস্টমার আইলি, তারপরে এই 250 টাকার ব্যাগটা তুমি কত টাকা দিতে পারবে? 250 ব্যাগটা আর আর তোমার দাম বেশি আছে, তোমার ভিউ দেখে যায় বট আমি 250 টাকা তারে দিয়ে দেবো, মানে ডিসকাউন্টের মধ্যে দিয়ে দেবো। তোমার মানে দেখে যারা আইবো, এটা ধরো না আমি 300 উঠবে বেশি, তোমার ভিডিও দেখে যারা আইবো আমি এটা 250 দিয়ে দিলাম,
মানে তারা লেগে এটা মানে 50 টাকা ডিসকাউন্ট আছে। আর ভাইয়ের চ্যানেলটারে অন্যরা সাপোর্ট করুন যে, সাবস্ক্রাইব করুন যে, শেয়ার লাইক কমেন্ট করুন যে। ভাই বহুত কষ্ট করতেছে, ফানি ভিডিও বানাইতেছে, মোটিভেশন ভিডিও বানাইতেছে, কোনদিক মানুষে কিছু কম সাপোর্ট করতেছে, কেউ সাপোর্ট করতেছে, কিন্তু কাইন্ডরা সবাই মিললে সাপোর্ট করবেন যাতে ভাই আরো উঠতে পারে, কষ্টটা যাতে তার বেকার না যা, মানে মেহনতের ফলটা যাতে পা। তো আর বেশি কিছু কইতাম না, আইনারা সাপোর্ট করুন যে বাইরেও আমারেও। ঠিক আছে, সবাই ধন্যবাদ।